অনেক খোঁজাখুঁজির পর জানেন তো এরকম একটা কালো তাল পেয়েছি। আর তালের যে আঁশগুলো থাকে সেগুলো কিন্তু এই পাল্পের সাথে যায় না। তুমি চলে এসেছো তালের বড়া খেতে। দারুণ সফট হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সবাইকে স্বাধীনতা দিবসের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো থাকুন, আমাদের দেশ ভালো থাকুক আর পৃথিবীতে সমস্ত প্রাণীকুল ভালো থাকুক এই কামনা করি। দেখুন আরেকজনকে আদর খাচ্ছে। আদর, হ্যাঁ খালি আদর খাবে, সারা দিন রাত আদর খাবে। আদর না করলে জানেন তো কি করতে আসে বলে দেবো? তুমি কি করতে আসো আদর না করলে বলে দেবো? দেখুন আরেকজন ওইখানে গিয়ে শুয়ে রয়েছে। কি হলো? ওই দেখুন আদর খাবে, আদর খাবে, খালি ওকে আদর করতে হবে, আদর করতে হবে। সকালে যেরকম কাজ থাকে সেরকম কাজ করেছি। রান্না আজকে কাতলা মাছের ঝোল, ভাত আর মাছের তেল এনেছিল, খুব ভালো ছিল মাছের তেলটা। মাছটাও খুব ভালো ছিল। দেখবেন মাছটা ভালো থাকলে না মাছের তেলের স্বাদই অন্যরকম হয়। তা মাছের তেলের চচ্চড়ি করেছিলাম আর কাতলা মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। এই আজকে রান্না করেছিলাম। আর এই যে এখন বাজে ঘড়িতে ওই 5টার মতন। খাওয়া দাওয়া করে যা কাজ ছিল সমস্ত কাজ করে ধুবোর বিছানা করে দিয়ে তারপর এই যে আমি যাব নিচে। একটু বেরিয়েছিলাম জানেন তো, একটা কাজ ছিল বাইরে, তাই একটু বেরিয়েছিলাম এই আধ ঘন্টার জন্য, বেশিক্ষণ না। তাই এসে নিয়ে এবার না আলের বড়া বানাবো। তা তালের বড়াটা আমি প্রত্যেক বছরই বানাই। আমি কিভাবে বানাই সেটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে যাই নিচে। দেখুন এই তালটা এনেছি অনেক খোঁজাখুঁজির পর জানেন তো এরকম একটা কালো তাল পেয়েছি। আর তালের বড়া সবসময় কালো তাল, যেগুলো একদম কালো কুচকুচে তাল হবে সেই তালের করলে তালের বড়ার স্বাদ কিন্তু অনেক ভালো হয়। লাল তাল দিয়ে একদমই করতে নেই, মানে যেগুলো আর কি লাল লাল ধরনের হয় না সেই তাল একদম না। এই যে দেখুন তালটা খুব ভালো পেয়েছি। তালটা লাল তালটা হলে না তেতো তেতো স্বাদ হয় আর তালের ঠিক স্বাদটাও পাওয়া যায় না। সেই জন্যই সবসময় তালের বড়া করার সময় এরকম কালো তাল নেবেন। তালটা খুব ভালো। একটা তালই এনেছি, একটা তালেরই আপাতত করি, পরে আবার করা যাবে না হয় অন্য কোনো দিন। আর এনেছি এই যে চিনি আর একটা এই যে নারকেল লাগবে আমার, দেবো তালের বড়াতে। আর এনেছি এই যে সুজি, ওই 200 গ্রামের একটা সুজির প্যাকেট। আর আছে একটা ময়দার প্যাকেট, এই যে ময়দার প্যাকেট। আর লাগবে আমার আমুল দুধ। তা আমুল দুধটা আমার ওই কোটোতেই আছে, যখন আমি মাখবো তালটা তখন দেখাবো আপনাদের। চলুন তাহলে তালটা এবার ছাড়িয়ে নিই। এই যে এইভাবে এক একটা খোলসগুলো যে রয়েছে উপরে এগুলো খুলে নিতে হবে। একদম পাকা। তাহলে চলুন তালটা এবার ছাড়িয়ে নিয়ে আবার আপনাদের সামনে আসছি। একটা তালের জন্য 150 গ্রাম সুজি নিয়েছি। এইবার সুজিটা গরম জলে ভিজিয়ে রাখবো। দেখুন তালের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেল, খুব সুন্দরভাবে সহজেই ছাড়িয়ে নিলাম। এইবার এই যে 3টে আটি বেরিয়েছে, আটিগুলোতে না আমি একটু জল দিয়ে এভাবে ভিজিয়ে নেব। তাহলে কি হবে, তালের পাল্পটা তাড়াতাড়ি বেরিয়ে যাবে, ঘষলে ভালো মতন বেরোবে। তাহলে আমি প্রত্যেকটা আটি এইভাবে জল দিয়ে একটু ভিজিয়ে এভাবে হাত দিয়ে চেপে নেব। আমার জানেন তো তালের বড়া বলুন, কলার বড়া, এগুলো না ভীষণ ভালো লাগে খেতে। মালপোয়া, আমি এগুলো ভীষণ পছন্দ করি। এখন খুব একটা বানানো হয় না, কারণ আমার ছেলে আর আপনাদের দাদা মিষ্টি অত পছন্দ করে না জানেন তো। ওদেরকে ঝাল ঝাল কিছু করে দিলে ওরা ওটা বেশি ভালো খায়। এই দেখুন আমি তালের পাল্প কতটা বার করে নিয়েছি। আর এই যে তালের পাল্প বার করার জন্য আমি এই যে ঝাঁঝরি থালটা নিয়েছি। এই ঝাঁঝরি থালটা নিলে একটা জিনিস খুব ভালো হয় জানেন তো, এই যে তালের আঁশগুলো থাকে
এই যে এগুলো কিন্তু তালের পাল্পের সাথে যায় না, দেখুন অনেকটা হয়েছে। আর এই তালের বড়া করার সবচেয়ে চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এই যে তালের পাল্প বার করা, মানে বিশাল একটা ঘষো ঘষো ঘষতে থাকো খালি। যাক, অনেকটাই বার করে ফেলেছি, আর একটা আটি বাকি রয়েছে, ওটা করলেই হয়ে যাবে। দেখুন আমি ঘষছি তো, এই যে বাবু এসে বলছে মা আমি একটু হেল্প করে দেবো। আমি বললাম না বাবা, তোমাকে করতে হবে না, আমিই পারবো। দেখুন কি সুন্দর বেরিয়েছে, অনেকখানি হয়েছে, আর একটা আটি বাকি আছে। চলুন তাহলে ওই আটিটাও ঘষে নিই। দেখুন আমার তালের পাল্প পুরোটা বার করা হয়ে গেল, অনেকখানি হয়েছে। এবার চলুন নারকেলটা কুড়িয়ে নিই, নারকেলও দেবো, নারকেলটা দিলে না বেশ ভালো লাগে খেতে। আসলে তালের এই বড়া টড়া তো বছরে একবারই হয়, সেই জন্য একটু মনে হয় যে একটু জুত করেই করি, সব রকম জিনিস দিয়ে করি, বারবার তো এগুলো করা হয় না। চলুন তাহলে এবার আমি তালটা মেখে নিই। এই যে তালের পাল্পটা বেরিয়েছে, একটা তালের, গোটা তালের, আপনাদের তো তখন দেখালামই। আর এর সাথে আর কি কি লাগছে আমি বলে দিচ্ছি। এই যে এখানে নিয়েছি 350 চিনি, 350 চিনি নিয়েছি, তবে আরেকটু যদি মনে হয় লাগে তাহলে আরেকটু দিয়ে নেব। এই যে চিনি গুঁড়ো করে রেখেছি এখানে আমি, যদি লাগে তো আরেকটু দিয়ে নেব। আর এখানে নিয়েছি 150 সুজি, গরম জলে তখন ভিজিয়ে রেখেছিলাম, দেখুন একদম ভিজে গেছে ভালো মতন। আর এখানে নিয়েছি 100 আমুল দুধ, আর এখানে নিয়েছি একটা ছোট নারকেল, গোটাটাই নিয়েছি। আর এখানে নিয়েছি 350 ময়দা। পরিমাণগুলো বলে দিলাম, এবার চলুন তাহলে মেখে নিই। প্রথমে সুজিটা দিয়ে দেবো, এই যে চিনিটা দিয়ে দেবো, এবার চিনি দিয়ে দিলাম। চিনিটা আমি গুঁড়ো করে দিয়েছি, আপনারা চাইলে এমনি গোটাও দিতে পারেন, আমি গুঁড়ো করে দিয়েছি। আর এই যে এখানে 100 আমুল দুধ, এখানে একটা গোটা ছোট নারকেল নিয়েছি, এটা দিয়ে দেবো। আর নিচে এখানে 350 ময়দা, এটাও দিয়ে দেবো। এবার চলুন তাহলে হাত দিয়ে ভালো মতন করে চটকে মেখে নিই, কারণ এইসব জিনিস তো হাত দিয়ে না মাখালে হয় না। আমি কিন্তু জল এক ফোঁটাও দিইনি, জল এক ফোঁটাও দেবো না। মিষ্টি জিনিস তো, সেই জন্য স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এই যে আমি একটু লবণ দিয়ে নেব, তখন দেওয়া হয়নি, এখন দিয়ে দিলাম। এবার ভালো মতন করে এটা ফেটিয়ে নেব এইভাবে। এই জন্য আমি জানেন তো এই বড় গামলাটা নিয়েছি আর কি, সসপ্যানটা, ফেটাতে সুবিধা হবে। দেখুন আমার ব্যাটারটা রেডি। আর এইখানে এই যে তেলও দিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এবার চলুন তাহলে বড়াগুলো ভেজে নিই। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। এই যে আস্তে আস্তে বড়াগুলো সব ভাজা চলছে। বাবু খেয়ে বললো মা দারুণ হয়েছে। এই দেখুন কটা ভাজা হয়ে গেছে, আরও কটা ভাজা হয়েছিল। এই যে আপনাদের দাদা বাবু খেলো। আমি যেইভাবে বানালাম সেইভাবে উপকরণগুলো ঠিক মতন দিয়ে, আর যেগুলো যেগুলো নিয়েছিলাম আমুল দুধটাও দেবেন, খুব টেস্টি হয় খেতে। নিয়ে বানাবেন যেগুলো যেগুলো যেরমভাবে বললাম, দেখবেন দারুণ স্বাদের হবে। আর তালের বড়া তো সবারই ফেভারিট, আমার তো ভীষণ ভালো লাগে। তুমি চলে এসছো তালের বড়া খেতে? তাহলে
তালের বড়া খাবে নাকি তুমি? ওই গরম আছে, গরম 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 লেগে যাবে তো মা। আচ্ছা দেখি, আছো একটু আদর করে দি, আছো আছো। ওলে ওলে ওলে, আমার তালের বড়া খেতে এসছো। সোনা মাতা তালের বড়া খেতে এসছে, দেখুন তালের বড়া খেতে এসছে, দেখছেন? আরেকজন চলে এসছে তালের বড়া খেতে। ওই চিঙ্কি পায়ে মুখ দেয় না। এই দেখুন তৈরি হয়ে গেল আমার তালের বড়া। এই যে দারুণ টেস্ট হয়েছে। বাবুও বললো, বাবু না তো চট করে খেতে চায় না, বাবু বললো মা দারুণ টেস্ট হয়েছে। দাঁড়ান আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখুন, দারুণ সফট হয়েছে। আমি যেইভাবে বললাম সেইভাবে বানাবেন, পরিমাণগুলো সেরকমই নেবেন, দুর্দান্ত হবে খেতে। দারুণ। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর আমার এই তালের বড়া রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন।